পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের কাপাসবেড়িয়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে নাট্যমেলা। 5ই ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এই নাট্যমেলার উদ্বোধন ঘটেছে। চলবে 9ই ডিসেম্বর পর্যন্ত। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের নামী নাট্যদল তাতে অংশগ্রহণ করছে। প্রথম 3 দিন 2টি করে শো এবং শেষ 2 দিন পূর্ণাঙ্গ নাটকের 1টি করে শো। নাট্যমেলার পাশাপাশি এই দিন থাকছে বিভিন্ন হস্তশিল্প, পটচিত্র, রকমারি খাবারের স্টল। এই বিষয়ে পশ্চিমবঙ্গ একাডেমির সদস্য সুরজিৎ সিনহা জানিয়েছেন, পূর্ব মেদিনীপুরের নাটকপ্রিয় মানুষদের সামনে ভালো নাটক তুলে ধরা হচ্ছে। সরকারি উদ্যোগেই নাট্যমেলায় বহু নামী যশস্বী নাট্যশিল্পীর নাটক তারা চাক্ষুষ করতে পারবেন। এটা একটি বড় প্রাপ্তি ঘটবে। নাটক দেখতে বিনামূল্যে প্রবেশ অবাধ। 2022 সালে হলদিয়া এবং 2019 সালের কাঁথির পর 2024 সালের ডিসেম্বরে সরকারি উদ্যোগেই নাট্যমেলার আয়োজনে নাট্যপ্রেমীদের কাছে খুশির বার্তা বলা যায়। নাটকের শেষে উদ্যোক্তাদের তরফে বাড়ি ফেরারও ব্যবস্থা থাকছে। আগামী 5ই ডিসেম্বর থেকে 9ই ডিসেম্বর পশ্চিমবঙ্গ সরকারের নাট্য একাডেমির উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এবং জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় মহিষাদলের কাপাসবেড়িয়া অডিটোরিয়ামে পশ্চিমবঙ্গ সরকার নাট্য একাডেমি আয়োজিত ৪র্বিংশ নাট্যমেলা শুরু হচ্ছে। তো এই নাট্যমেলায় জেলার এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট নাট্যদলগুলি অংশ নেবেন। মহিষাদল কাপাসবেড়িয়ার নতুন যে অডিটোরিয়াম হয়েছে বিশ্বমানের একটি প্রেক্ষাগৃহ, সেই প্রেক্ষাগৃহেই নাট্যোৎসবের সূচনা হচ্ছে 5 তারিখ। প্রতিদিন 2টি করে নাটক থাকছে এবং শেষ 2 দিন 2টি পূর্ণাঙ্গ নাটক থাকছে। অশোকনগর নাট্যমুখের নাটক এবং শেষ দিন সংস্কৃতি লেকটাউন শ্রীভূমি সংস্কৃতি প্রযোজিত নাটক আন্তিগণে, যে নাটকে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির চেয়ারম্যান এবং সবার পরিচিত অভিনেতা দেবশঙ্কর হালদার, তুর্না দাস সহ বিশিষ্ট অভিনেতা অভিনেত্রীরা। তো এই নাট্য মেলায় প্রতিদিনই সরকারি উদ্যোগে নাটক দেখার পরে ফেরার জন্য বাসের ব্যবস্থা থাকছে। নাটকের এত বড় একটা আয়োজন পূর্ব মেদিনীপুর জেলায়, আপনারা সবাই নাটকের সাথে থাকুন, থিয়েটার দেখুন। প্রতিদিন নাটক শুরু হবে কিন্তু সন্ধ্যে 6টায়। সবাই আসুন এই নাট্যোৎসবে। রঞ্জন মাইতের রিপোর্ট, খবর BCBS।